অনূর্ধ্ব-20 সাফে অংশ নিতে শুক্রবার নেপাল যাচ্ছে বাংলাদেশ। গেলবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা বঞ্চিত হয়েছিল লাল সবুজের ছেলেরা। 18 আগস্ট কাঠমান্ডুতে শুরু হবে এবারের টুর্নামেন্ট। সরকার পতনের পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দেখা গেছে অনেক পরিবর্তন। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি করেছেন পদত্যাগ, সভাপতি কাজী সালাউদ্দিনকে সরাতেও দফায় দফায় হয়েছে আন্দোলন। তবে এসবের প্রভাব পড়েনি অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে। শুক্রবার সেই দলটা যাবে নেপালে, অংশ নেবে যুব সাফে। 2 সপ্তাহের ক্যাম্পে কতটুকু প্রস্তুত হতে পেরেছে ছেলেরা? প্লেয়ারদের তাদের ট্রেনিংয়ে তাদের ডেডিকেশন, তাদের কমিটমেন্ট এবং তাদের এফোর্ট, এই 3টা জিনিস যদি আমি মনে করি একটা টিমের থাকে এবং সেই এনাফ রিসোর্স থাকে, তাহলে তারা চ্যাম্পিয়নশিপে টার্গেট করতেই পারে তাদের প্রেক্ষাপটে, তাদের কন্টেস্টে। বয়সভিত্তিক সাফে মেয়েরা একের পর এক সাফল্য এনে দিলেও শিরোপা নেই এই দলটার। গেলবারও হেরেছিল ফাইনালে উঠে। এবার কি তারা পারবে? ইনিশিয়ালি আমার টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো, কিন্তু তাদের ডেডিকেশন এবং তাদের ফোকাস এবং তাদের কমিটমেন্ট দেখে মনে হচ্ছে যে না, আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব ইনশাল্লাহ। কোচের মতো আত্মবিশ্বাসী ফুটবলাররাও তারা চায় দেশবাসীকে উৎসবে মাতাতে। আমাদের টার্গেট হলো ফাইনাল, আমরা যেন ভালো কিছু করে দেশে আসতে পারি। তো আমরা চেষ্টা করছি সবসময় যে আমাদের সব প্রশ্নটা দিয়ে আমরা চেষ্টা করছি। এবারের আসরে গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ। গ্রুপ স্টেজে নেপাল আর শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে লাল সবুজের ছেলেদের। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।